করে পিছনের মধ্যে হাতের মধ্যে তসবিহ মাওলার জিকির করে, সব পুলিশ কিন্তু খারাপ না। আর এমন পুলিশও আছে একটা কারিগরি ঘুষ খায়, সেই পুলিশও বাংলাদেশে আছে, আছে না নাই? বাজারে কই, কিন্তু হুজুর চিন্তা করলেন যে আসলে পুলিশের টাকার মাল হালাল হইতে পারে, হারাম হইতে পারে, ঘুষেরও হইতে পারে, সুদেরও হইতে পারে। এমনও পুলিশ বাংলাদেশে আছে তাহাজ্জুদ পড়ে, কথা ঠিক কিনা? বাজার পাগড়িও আছে পুলিশের, তাহাজ্জুদ কামাই নাই, রাত্রে ডিউ। এই দিন খলিফার একজন মুরিদ ছিল, বাজারে একজন ওসি সাহেব ছিল। এই ওসি সাহেব বড় বড় কয়টা কই মাছ ধরিয়া ইয়রউদ্দিন খলিফাকে দেশে, হুজুরের জন্য আল্লাহর ওলি খাইবে এই জন্য দেশে কই মাছ দেওয়ার পরে ওনার সন্দেহ হয়েছে বলে ইয়রউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহি মির্জাগঞ্জের নদীর মধ্যে সব মাছ ছাড়িয়ে দিয়েছে। না, এই মাছ আমি খাবো না, হালাল না হারাম জানি না, হারাম জিনিস আমার শরীরে ঢুকাবো না, যদি ঢুকে আমার ইবাদত কবুল হবে না। আর তুমি কি করো? এ কপাল পোড়ারা, তোমরা করো কি? হালাল পাই, হারাম পাই, বুনেরটা পাই, বাইকটা পাই, জোর দখল করে আমার খাওয়া লাগবে, গায়ের জোরে খাওয়া লাগবে, কথা ঠিক কিনা? বাজান এই অবস্থা কিন্তু প্রত্যেকটা মানুষের, আপনারও আছে, আমারও আছে, কথা ঠিক কিনা? তো মাছ হারিয়ে দিয়েছে পর, এখন আপনি যদি আমার হাদিয়া দেন, এইটা যদি কেউ জানে যে আপনার মধ্যে হাদিয়া দিয়েছে, এই খালে হেলাই দিয়েছে, যে দেয় একটু কষ্ট পায় না বাজান? হ্যাঁ, ওসি সাহেব তো ওসি সাহেব ক্ষমতা আছে, পুলিশের ওসি সাহেব ফালাই দিয়েছে। পরে যাই শুনছে, হ্যাঁ সেপাই যে বলছে আপনি মাছ দিয়েছেন, ছাড়িয়ে দিয়েছে নদীর মধ্যে। ওসি সাহেব অত্যন্ত রাগ হয়ে সেপাই নিয়ে গেছে কত বড় হুজুর দেখার জন্য, ওনাকে অ্যারেস্ট করবে। যাই বলে, হুজুর আপনার আমি এত ভালো জানি, কয়টা কই মাছ দিয়েছে, আপনি কেন ছাড়িয়ে দিলেন? বলে, বাজান আমি তো বুড়ি বস, আমি কখনো খাই না, তৈলাক্ত খাবার খাই না। বাজান রে, ওলি আল্লাহরা কখনো বেশি তেলের জিনিস খায় না, যদি বেশি তেলের জিনিস খায় ঘুম বেশি আসে, মানুষ অলস হইয়া যায়। পেট ভরিয়ে খাইয়ে দেখবো এমন ঘুমের ঘুম, একদিন সন্ধ্যা রাত্রি না খাইয়ে দেখেন কতবার সজাগ হইবেন ক্ষুধার তাড়না। আল্লাহ, কতবার সজাগ হইবেন ক্ষুধার তাড়নায়, তো ওই সুযোগে নামাজ পড়া যায়, পেট ভরিয়ে খাইবেন, ফজর কাজা হইয়া যাইবে। এই জন্য ওলি আল্লাহ তৈলাক্ত জিনিসও খায় না। তাই বাজান আমি ছাড়িয়ে দিচ্ছি। হুজুর আপনার মাছ ধরিয়ে আমার দেওয়া লাগবে। বলে, বাজান তোমার মাছের কি বেশি দরকার? বলে, হয় আমার মাছের দরকার। দেওয়ার জানে যে নদীতে মাছ চললে কি কেউ ধরতে পারে কোনোদিন? আর কোথায় কোথায় গেছে খবরও নাই। কিন্তু কেরামতের বৈঠা লাগাই ইয়রউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিছে, এই নদীর কই মাছেরা যাইয়ে শূন্যে জানিয়ে দেখি আমি সত্য বলছি না মিথ্যা বলছি, খারাই বাসে কই মাছেরা সঙ্গে সঙ্গে যেই রঙের যেই কটা যেই ঢঙ্গের কই মাছ খারের মধ্যে হাজির হইয়া যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তারা মাওলার জন্য হয়েছে, মাওলায় তাদের জন্য হয়েছে। আমরা হয়েছি দুনিয়ার জন্য, দুনিয়া আমাদের জন্য, মাওলা আমাদের জন্য না। মাওলার তো চেনেন নাই, কত বড় দয়ার মাওলা, কত বড় কুদরতের মাওলা। আপনি পাহাড় সামান্য যদি গুনাহ করেন, আমার মাওলা আয়াতের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ বাজা हर से हस्ती बाजार दरका फेरोगे बरो बुस्तुरुस्ती बाजार इधर गाहे मादर गाहे नाम दूनी सदबरागर तो बसे कस्ती बाजार बजान তওবাতুন নাদামাতা তওবাতুর রোজা। আপনি অন্যায় করছেন, গুনাহ করছেন, তওবা করছেন, আমি স্টপ হয়ে গেলাম, আমি আর করব না। ওই জায়গাতে থামিয়া যান, আমার মাওলার সঙ্গে সঙ্গে সমস্ত পিছনের যত গুনাহ আছে সব আল্লাহ পাক খাতা কাটিয়া বছরে যেরকম দোকানদাররা নূতন খাতা খোলে, আমার মাওলার দরবারে তওবাতুন নাদামাতা তওবাতুর রোজা, তওবা করার সঙ্গে সঙ্গে আমার মাওলা এত বড় কুদরতের মাওলা, আল্লাহ এত বড় দয়ার মাওলা, সঙ্গে সঙ্গে পিছনের গুনাহ মাফ করিয়া দেয়। বাজান রে, কিসের মায়ায় পড়ছেন, কার মায়া মহব্বতে পড়ছেন? মাওলা ঠিক পেন নাই, এই জন্যই তো বাজান মাওলার প্রতি মায়া হয় না, মহব্বত হয় না, কথা ঠিক না?
বাজান এই জন্য আপনাদেরকে বলবো মাওলাকে একটু চিনতে হবে, তাইলে ব্যক্তি সম্পর্কে জানলে তার গুরুত্ব বাড়ে না। শুনি তো মাওলা, মাওলা শুনি তো আল্লাহ, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়া মাওলাকুম, আমি তোদের এই মাওলা। সূরা হজরের মধ্যে আছে না হুজুর, তোদের এই মাওলা, তোদের মাওলা তোকে জানেন অভিভাবক। এখন আল্লাহকে হুয়া মাওলা, আমি তোকে অভিভাবক। আচ্ছা মাওলা যদি কারো অভিভাবক হইয়া যায় আর কি কোনো চিন্তা আছে? আর উত্তম সাহায্যকারী আমার মাওলা। কাজেই কারোর ধর্ণা দেওয়ার দরকার নাই, আমি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমি যদি মাওলার জন্য হইয়া যাই তামাম দুনিয়া আমার জন্য হইয়া যাইবে। আমি হারামের কাছেও যাব না, আমি সুদের কাছেও যাব না, আমি শাক ভাত খাবো, আমি ডাল ভাত খাবো, অত ভালো খাওয়ানো আমার দরকার নাই। এইরকম যদি কষ্ট করা যায় তাহলে মাওলায় তার জন্য হইয়া যায়। ওই বন্দাবান্দি যখন দুইটা হাত তোলে, দরজা খোলো কথা বলো দয়াল মাওলা রে, বলেন দরজা খোলো কথা বলো দয়াল মাওলা রে, গুনাহ লইয়া কেমনে যাবা বাড়িতে, গুনাহ লইয়া কেমনে থাকবা কবরে। মা বলে একটা ডাক দিতে পারবেন সবাই মিললে? পারবেন? গলাটা পরিষ্কার করেন হ্যাঁ করিয়া, হ্যাঁ করে হ্যাঁ। আমার দয়া বলেন, আমার দয়া কই, আবার আমার দয়া মাওলা রে, ওরে দয়ার মাসুক রে। কি মজা না ডাকটা? এই মাওলার ডাকটা অনেক মজা লাগে না? কত সুন্দর, আল্লাহ পাকের নাম লইতে কত মজা আছে, মজা পাইছে হে বুঝছে। এই জন্যই দেখবেন যত বিড়ি খাদ্য আছে ওরে যত ফিরেইবেন, যত বলেন, যত ক্রিয়াকাণ্ড দেন, ওই যে মনে ছাড়তে পারে না, এখন বিড়ির মজা পাইছে, কথা হয় না? ওরে লেট্টি নেবে বিড়ি টানে, আল্লাহু আকবার, এরকম কপাল পড়া দুনিয়াতে আসে না নাই? বাজানরে দেখবেন যে যেই জিনিসের মজা পায় ওই জিনিস সে করতে কিন্তু বেশি পছন্দ করে। একটা চোরারে ধরিয়া যদি যত ক্রিয়া করান দেখবেন কয়েকদিন পরে আবার সেই চোরা অভ্যাস ছাড়তে পারে না। তো দুনিয়া যে যেই জিনিস করে ওই জিনিসের জন্য কিন্তু তার অভ্যস্ত হইয়া যায়, পাগল হইয়া যায়। এই দুনিয়ার মধ্যে সব মানুষ পাগল বাজান রে। কেউ দেখবেন টাকা কামার জন্য পাগল, হালাল নাই হারাম নাই, খালি কামাই করবে, কথা ঠিক কিনা বাজান রে? কেউ দেখবেন ভালো খাওয়ানোর পাগল, কেউ দেখবেন বাজান রে দুনিয়ার সম্মানের পাগল। আরে পোস্টালে নাম দেয় নাই আমার, আমি ওয়াজ করতে যাবো না, আমার স্লোগান দেয় না, আমি ওয়াজ করতে যাবো না। বাজান এই যে লাভ কি হবে? মিটা দে আপনি হাসতে কোয়াগার কোষ করতে বাঁচাও আল্লাহ, কেদানা খাক মেল মেলে গোল